আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন আছি খুলনা শহরে গাইজ, খুলনার সোনাডাঙ্গা এলাকায়। তো এখন চলে আসলাম আমি ডিউটিতে গাইজ। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। তো আজকের ব্লগটা আমি ভাবতেছি এমন স্টাইলের ব্লগ বানাবো, এটা ইউটিউবেও দিব এবং ফেসবুকেও যাবে। তো এই জন্য এই ভিডিওটা আমি বড় মুডে করে নিলাম, কারণ বড় দিলে এটা আমি ইউটিউব বড় ভিডিওতেও ছাড়তে পারবো। তো আশা করি সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা আমি এখানে শুরু করে দিলাম। আর যারা যারা আমার ভালোবাসার মানুষ আছো, যারা আমাকে এতদিন যাবত ফলো করতেছো, সাপোর্ট করতেছো, সাথে আছো, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা গাইজ। আর এখন আমি এই মুহূর্তে আসছি দেখো সোনাডাঙ্গায়, আর চলে আসছি অলমোস্ট ডিউটিতে। আজকে গাইজ শুক্রবার, আর এখন বাজে অলমোস্ট 10টা। আমার শোরুম ওপেন হবে 10:30 গাইজ। আর আজকে বেশি লম্বা ব্লগ না, আজকের ব্লগ হবে গাইজ সারাদিন আমি কি করি না করি। এক কথায় গাইজ চাকরির লাইফ নিয়ে একেবারে সারাদিন পর্যন্ত, এই যে এখন থেকে শুরু হলো একেবারে সন্ধ্যা পর্যন্ত। আর আমি সন্ধ্যার পর চেষ্টা করবো ভিডিওটি আপ দেওয়ার গাইজ। তো তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই আমার সাথে অ্যাড হয়ে যেতে পারো। আর এই মুহূর্তে আমি আমার স্পিকারটা, সাউন্ড স্পিকারটা ওপেন করি নাই, মাইক্রোফোনটা, যার কারণে একটু সমস্যা হচ্ছে। কারণ এখনও সাইকেল রাখি নাই, এই যে সাইকেলটা এখানে আছে, সাইকেলটা রেখে তারপর দেখি কি করা যায়। সো সাথেই থাকো। আর আজকে সারাদিনের অ্যাক্টিভিটিস তো এই ব্লগেই থাকতেছে গাইস। এখানে অনেকটা সময় পার হয়ে গেল। এখানে হচ্ছে আমি সাইকেলটা প্লেস করে রাখলাম, আর হাতে আছে আমার ব্যাগ, দেখতে পাচ্ছ, টুপি খুলে ফেলছি, চুল একটু আলাদা হয়েছে, আর একটু মাইনাস চাপ ছিল, সেটাও সেরে নিলাম। তো যার কারণে অনেকটা সময় লস হয়ে গেছে। এখন আমি শোরুমের দিকে যাচ্ছি, সবাই সাথেই থাকো। তিনজন ডিউটি করতেছি। এই যে একটা ভদ্র ছেলে হাসি দিয়ে চলে এসেছে, কিছু বলবে ভদ্র ছেলে? কি বলতে চায়? বিয়ে টিয়ে হয়েছে? রাত 12টার মধ্যে শয়তানের পুঙ্গা মারি চলে যাবো নাকি? আর তুমি কি করবা? তোমার কি বউ চলমায় কিছু নেই? আচ্ছা, এই গাড়িটা কার? এনে খাড়া করলো আরে বাবা, তো কোটি টাকার মালিক। তা কোটি টাকার মালিক 2 টাকা চাকরি করতে আইছে এরকম সব? ও আসল কাহিনী এই তাহলে। সো গাইজ, বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার মানুষজন। আমরা গাইজ এখন হচ্ছে শোরুমের সামনে আছি, আর দেখতেই পাচ্ছ শোরুমটা লক করা এই মুহূর্তে। কিছুক্ষণের মধ্যেই শোরুম খুলবো। আর আজকে হচ্ছে এভাবেই কাটবে দিন। আর পুরো অ্যাক্টিভিটিসটা পেতে হলে সাথেই থাকো। আর এখন এত পেশাল করতে ভালো লাগতেছে না, পরে আবার দেখো। সো গাইজ, এখন বাজে অলমোস্ট প্রায় 12টা। আর এইমাত্র কাজকাম সেরে বাইরে বের হলাম, যে এখন একটু বাইরে গিয়ে চাটা খেয়ে নিই। আর এখনও আমি আমার মাইক্রোফোনটা লাগাই নাই, যার কারণে নয়েজ আসতেছে, বাইরের কথাও বেশি শুনতে পারতেছো না। কারণ আজকে ভাবছি যে মাইক্রোফোন ছাড়াই ভিডিও করব, এই কারণে। তো এখন যাচ্ছি, চা খেয়ে নিই। আর কিছুক্ষণ বাদেই আজান দিয়ে দিবে, তারপরে আবার নামাজের জন্য বের হতে হবে। তো তোমরা আজকে যারা আমার ভিডিওটি দেখতেছো গাইজ, নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখি চাটা খেয়ে নিই। আরেকটা কথা গাইস, অনেক দিন পর অলমোস্ট ডেইলি ব্লগ শুরু করলাম আমি শ্যুটটা। সো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে আমি কন্টিনিউ করব কি করব না। সো আজকের ব্লগে তোমরা একটু সাড়া দিও। যদি সাড়া দাও তাহলে এরকম ডেইলি ব্লগ আমি প্রত্যেক দিনই বানাবো। কি করি না করি সব কিছুই অবশ্যই তোমাদের সাথে শেয়ারে থাকবে। গাইস, চা খেতে বেরিয়ে এক প্যাকেট বিস্কুট খেলাম, আর তারপর তাড়াতাড়ি চলে আসলাম শোরুমে। হাতে দেখতেছো পানির পট, আমি পানি খাবো। আমি তো কথা ভালো লাগতেছে না। আর এখনই আজান দিয়ে দিবে, নামাজের জন্য বের হব। তোমরা কারা কারা নামাজের প্রস্তুতি নিচ্ছ জানাইও। বাসায় থাকলে হয়তো আমিও এখন গোসল করার জন্য রেডি হইতাম, পানি খেয়ে নিয়ে। তো গাইস, র্যান্ডমলি তোমাদের সাথে কিন্তু আমার ব্লগে থাকতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। মনে হয় যে তোমাদের সাথে আমি আড্ডা দিচ্ছি। তো তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, ভিডিওতে একটু লাইক দিও, কমেন্টস করো কে কোথা থেকে দেখতেছো, তাহলে আমি তোমাদের সাথে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাব ইনশাআল্লাহ। তো এভাবেই চলতেছে আজকের ব্লগ। আর মাইক্রোফোনও লাগাই নাই, হাতে আছে টুপি। পাশে দুষ্টু ছেলে আবার হাসতেছে, ছেলে কিন্তু ভদ্র, এমনি বললাম আর কি। তো আমরা এখন নামাজ যাচ্ছি নাকি রন সাহেব? হ্যাঁ, নামাজ যাচ্ছি, আর হাতে আছে টুপি। তোমার টুপি কই? টুপি নাই। আমি তো মনে ছিল বলে আনতে পারি, কি আমরা জানতে পারতাম না। তো গাইস, অনেকদিন পর ডেইলি ব্লগ করতেছি, আর তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে আমি কন্টিনিউ করবো কি করবো না। সবাই সাথে থাকো, নামাজ পড়ে আবার দেখা হবে নাকি নয়? আজকে খাবার কি আনিছে জানি না, দুধ নিয়ে এসছি। দুধ আসতে কো, ওরা খায় শুনে বেলাবে না।
ভাই এই যে নামাজ পড়ে বেরোলাম, আর রিজিকের মালিক আল্লাহ, রিজিকে আছে আমাকে এই, আমরা ওই মসজিদে গেলে কাজ হবে না, হবে না। তো ব্লগের সাথে অ্যাড করে নিলাম জিনিসটা, ছোটো একটা শর্ট ভিডিও বানাইছি, ওই ভিডিওতে জানাই দিবানে। আর অন যাচ্ছি আমরা শোরুমের দিক জিলাপি হাতে নিয়ে, তোমাকে তো আমি দিতে পারবো না, তোমরা ভিডিওর মধ্যে রয়েছে, কাছাকাছি থাকলে দু একটা খাতি দিতাম, ভালো লাগতো মিলাতে জিনিস খালি নাকি। আমরা এখন ঈশ্বর চলে যাচ্ছি, এই যে ভাই ভাই যাচ্ছে আমরা চলে যাচ্ছি শোরুমে। আর ওই যে আমাকে ভাই শোরুম ওপেন করতে যাচ্ছে, সো আমরা শোরুমে চলে যাই, আবার দেখা হবে। তো এভরিওয়ান, এখন অলমোস্ট আসরের সালাত আদায় করা শেষ, আর এখন অলমোস্ট কয়টা বাজে আকাশ দেখে বলো তো দেখি, পারো কিনা? তোমরা বলতে পারবে না। এখন হচ্ছে অলমোস্ট 5টা বাজে, আর এখন আমার আসরের নামাজ পড়া শেষ, আমি এখন যাচ্ছি শোরুমের দিকে। আর গাইস আজকে বেচা কেনার চাপও এরকম নাই, তো এজন্য একটু সময়ও কাটতেছে না, সময়ও যাচ্ছে না আর কি। ওকে কাট গাইস, আজকের ব্লগ আমি এখানেই শেষ করতেছি। আর এখন বেরোয়েছি আমি মাগরিবের নামাজ পড়তে গাইস, তো এখন দ্রুত মসজিদে যাইতে হবে। আর আজকে সারাদিনের খুঁটিনাটি স্টোরি তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তো জানি না ভিডিওটা কেমন হলো, আর বেশি অ্যাক্টিভ থাকতে পারি নাই গাইস। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে যারা যারা দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও যদি ভালো লাগে, আর না ভালো লাগলে দেওয়ার দরকার নেই। আর পারলে একটা কমেন্টস করো যে কী কী ভুল হয়েছে, আমার ভুল তো অনেকই হয়েছে। তো এখন নামাজ যাচ্ছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ গাইস।